हाई फ्रेंड तो चले तुम्हारे काছে আবার একটা নতুন বড় ভিডিও নিয়ে। তো দেখো আমরা আমাদের বাড়ির সামনে পয়লা বৈশাখের মেলা হয়, তো মেলাতে আমরা এসেছি, সবাই মিলে যাচ্ছি। তো এখানেতে ভিডিওটা অনেক দিন আগে দেওয়ার কথা ছিল কিন্তু দেয়া হয়নি কিছু প্রবলেমের জন্য। তো এখন দিচ্ছি, ভিডিওটা দেখতে থাকো, দেখলে খুব ভালো লাগবে। তো কি করছি না করছি মেলায় সেগুলোও দেখতে পাবে, তোমাদের সাথে শেয়ার করব সবটাই। তো চলো দেখো, এখানে খুব সুন্দর লাইটের ব্যবস্থা করেছে আর তার সাথে গেটটাও খুব সুন্দর লাইটিং দিয়েছে। তো দেখো, দেখতে থাকো। দেখো এখানে মেলার ভেতরে ঢুকছি, তো সাইডেতে অনেক দোকানপত্র আছে, তো তোমাদেরকে দেখাবো সেগুলো কি কি বসেছে না বসেছে, তো সবটাই শেয়ার করব, দেখতে থাকো। আর মেলাতে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল, একেই গরম আর তারপরেতে এত ভিড় হয়েছিল যে কি বলবো। এখানে স্টল করেছে চায়ের, তারপরে করেছে ফ্রাইড মোমো, তারপরেতে কোল্ড ড্রিঙ্কস, আইসক্রিম, এগুলো তো আছেই। দেখো এখানে অনেক কিছু রান্নার সরঞ্জামে সেসব বসেছে, যেমন রুটির জ্বালনি, যেটাতে রুটি সেঁকা হয় সেইটা, তারপরে আরও আছে সব কাঠের জিনিস। আর এখানে কিছুটা অংশ, পুরো ভিডিওতে কিছুটা অংশ মিউট করে দেওয়ার কারণ হচ্ছে প্রচুর জোর গান বাজছিল, যে কারণে আমার মানে ভিডিওতে কপিরাইট ক্লেম আসতে পারে, যার জন্য আমি মিউট করে দিয়েছি। আর এইখানে দেখো ফুলদানির ফুল, তারপরে ফুলদানি, এগুলো সব বিক্রি হচ্ছে অনেক ধরনের। এখানে আমাদের ফুল যে শেষে দেখাবো, ভিডিও শেষে তোমাদের সাথে শেয়ার করব যে ফুলের স্টিকগুলো, ওইগুলো নিয়েছি অনেক ধরনের, 4টে নিয়েছি। আর একটা বড় ফুলদানি, আর তার সাথে হলুদ রঙের যে ফুলটা দেখাচ্ছে দেখতে পাবে কিছুক্ষণ পর, তো ওই ফুলদানি আর ফুলটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু এত দাম বলছে যার কারণে আমি নিতে পারলাম না। এই যে দেখো আমি দাম দর করছি, তো এখানেতে ফুলটার দাম বলছে 500 টাকা, আর যে দানিটা বড় স্টিক, এটা যে দানিটা আছে ওইটার দাম বলছে 250 টাকা, ওই কারণে আমি নিতে পারলাম না। দেখো মেলাতে সবসময় গান চলছিল লাউডে, যার জন্য আমি মিউট করে ভয়েস ওভার দিয়ে কভার করার চেষ্টা করেছি গানগুলো। এই যে এখানে দেখো অনেক ধরনের চামচ আছে, মানে প্যাকেটের মধ্যে বিক্রি করছে, হয়তো সেট কটা আছে আমি ঠিক জানি না। তো ওইটা মা তুলেছে ভিডিওটা, যার জন্য আমি বলতে পারছি না কত টাকা আর তার সাথে কটা আছে। তো ওইগুলো অনেক ধরনের কালার আছে, একটা হচ্ছে নীল, আর একটা সাদা, আর আরেকটা কি আমার ঠিক খেয়াল পড়ছে না, দেখতে থাকো। এই দোকানটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি তোমাদেরকে। তো দেখো দেখো এখানে অনেক টিফিন বক্স আছে, মুখোশ আছে, তারপরেতে প্লেট আছে, মানে ফাইবারের প্লেট সেইগুলো আছে, আইসক্রিমের বোল আছে, তো সেইটাকেও দেখাবো। কাঁচের কাপ আছে, আবার তার সাথে যে কাপগুলো হয় মানে যেগুলোতে আমরা চা খাই, তো সেই রকম কাপগুলো আছে, চীনামাটির কাপ আছে, তো আরও অনেক কিছু জিনিসপত্র আছে। তো দেখো অনেক কিছু, এই দোকানটাতে অনেক কিছু বসেছে, দেখতে থাকো। বাটি আছে, এই যে সামনে থেকে দেখাচ্ছি, দেখো কাঁচের কাপগুলো, আর কিছুক্ষণ পর মা ওই আইসক্রিমের বোলটা তুলে দেখাবে তোমাদেরকে, তোমাদের সাথে শেয়ার করবে। তো দেখো এই যে নর্মাল কাপগুলো তোমাদের সাথে শেয়ার করলাম কাছ থেকে। এই যে ফাইবারের প্লেটগুলো দেখো তোমাদের সাথে শেয়ার করছি, তো একটা তুলে দেখাবে মা। আর তার সাথে ট্রে কেনার খুব ইচ্ছে ছিল মায়ের, কিন্তু ট্রেটা কিনতে পারেনি। এই যে আরেকবার দেখিয়ে দিলাম কাছ থেকে প্লেটগুলো। এই যে ট্রেটা ফাইবারের, এখানে অনেক কিছু জিনিসপত্র রাখা যাবে, যেমন এমনিতে চা সার্ভ করা যাবে, তার সাথে লোকজন এলে, তার সাথে আরও যদি এমনি সাজগোজে রাখার হয় তো সেগুলোও রাখা যাবে। এই যে আইসক্রিমের কাপ কাছ থেকে দেখাচ্ছে মা। আর এই যে
মানে এত অপেক্ষার পরে আমাদের সেই মেয়েদের ফেভারিট খাবারের জায়গা ফুচকা, তো সেখানে চলে এসেছি, সবাই মিলে লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি, তো পাতাও নিয়ে নিয়েছি, এবার ফুচকা খাওয়া হবে। এই যে আরও অনেক ফুচকা বসেছিল, তো চারদিকটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে আমার মা, কারণ আমার মা ফুচকা খায় না, তো যার জন্য। এখানে একটা আইসক্রিমের দোকান বসেছে, মানে দোকান ঠিক নয়, ওই ঠেলা যে গাড়িগুলো হয়, তো ওইটাতে বসেছে। আর এই যে আমাদের সবাইকে ফুচকা দিয়ে দিচ্ছে, তো আমরা খেতে স্টার্ট করে দিয়েছি। তো আমার যতক্ষণ দেয় না ততক্ষণ আমার জিভেতে পুরো জল এসে যাচ্ছিলো, যা হোক করে দাঁড়িয়েছিলাম। তো দেখো এবার আমার ঠিক না ফুচকা খেলে গোনাটা ঠিক হয় না, কারণ গুনতে যাবো না, ফুচকা খাওয়ার টেস্টটা করবো, উপভোগ করব। তো যার জন্য আমি সবসময় ফুচকা খাওয়ার আগেতে ভাবি যে গুনবো যে কটা করে ফুচকা দিচ্ছে, কিন্তু ফুচকা খেতে খেতে আমি ভুলে যাই। এটা কার কার হয় আমাকে প্লিজ কমেন্ট করে জানিও। আর এই যে ফুচকা খাওয়া হয়ে যাওয়ার পর এবার আমরা কুলফি মালাই খেতে এসেছি, যেটা ওই মানে দেখলেই তোমরা বুঝতে পারবে কী করে দিচ্ছে। তো শালপাতায় যেগুলো দেয় ওইগুলো। তো আমাদের খাওয়া হয়ে গেছিলো। তো এটা আমার বোনের পাতা, মানে কাকার মেয়ের। তো সে খাচ্ছিল আস্তে আস্তে, তো তার থেকে একটু লাইটটা অন করে, ফ্ল্যাশ লাইটটা অন করে তো দেখালাম তোমাদের। তাই এখানে একটা রেস্টুরেন্টের মতো করেছে, সব কিছু চাউমিন টাউমিন সব কিছু পাওয়া যাচ্ছিল। এইখানে একটা মিকি মাউস বসেছিল, আর ওই জাম্প করার যে ওটা বসেছিল। তো কি এটা বলে আমি ঠিক জানি না, বাচ্চাদের। এই যে সামনে থেকে দেখাচ্ছি তোমাদেরকে মিকি মাউসটা, আর ওই জাম্প করার যে বাচ্চাদের সেইটা। এই যে এখানে ফুলদানির মানে সব কিছু ফুলের যে জায়গাটা, ওইটা দেখাচ্ছি তোমাদেরকে। এই যে আরেকটা হচ্ছে মেয়েদের ফেভারিট জায়গা, সেটা হচ্ছে যে দোকানটা বসছে সেটা হচ্ছে কানের দোকান। তো অনেক কিছু কানের বিক্রি হচ্ছিলো, তো দেখো। এই যে এখানে হচ্ছে জিলিপি বাদাম ভাজার দোকান। তো এত ভিড়, যার জন্য একটু ফাঁকা জায়গা পেলে দাঁড়ালে ভালো হয়, সেটা আমরা খুঁজছিলাম। এই যে এখানে হচ্ছে জিলিপি বাদাম ভাজার দোকানও আছে, অনেক বসেছে, আইসক্রিমেরও দোকান বসছে, আর তার সাথে গুড়কাঠি যে হয় ওইগুলোও বসেছে। দেখো ওরা কি সুন্দর সাজিয়ে রেখেছে গুড়কাঠিগুলোকে, অনেক ধরনের আছে। এই যে আরেকবার তোমাদের নিয়ে এলাম ওই বাচ্চাদের জাম্প করা জায়গাটা, যেখানে বাচ্চারা দেখো অনেক বাচ্চারা জাম্প করছে। বাচ্চাদের জাম্পের জায়গাটার নাম কি আমি ঠিক জানি না, তো তোমরা যদি জেনে থাকো তাহলে আমাকে প্লিজ জানিও কমেন্টে। তো মেলা থেকে চলে এসেছি, দেখো কি কি কিনেছি। এটা মা জালি কিনেছে একটা রুটি করার জন্য। এটা কত নিয়েছে? 30। এটা 30 টাকা। এটা ঠাকুরের জন্য ছাকনি নিয়েছে, এটা কত টাকা? 20 টাকা। 20 টাকা। একটা কড়া ঢাকা দেওয়ার ঢাকা কিনেছে, 30 টাকা দাম আছে। এটা 40 টাকা নিয়েছে। আর একটা প্লেট নিয়েছে, এটা 40 টাকা। এগুলো সব রান্না সরঞ্জাম। আর আমি নিয়েছি এটা একটা কানের, আসো সরিয়ানো। এটা নিয়েছে বোন, এখানে তো থাকে না, চেন্নাই থাকে, তো বলে দিয়েছে যে এই একটা কানের। এই একটা কানের নেওয়া হয়েছে। এই যে ঝুমকো, নিচটা বল বল মতো আছে। আর এটা নিয়েছে চারটে কালার আছে।
নিয়েছে অনেকটা। এটা 110 টাকা নিয়েছে আমারটা। আর বোনেরটা 110 টাকা নিয়েছে। এই ঝুমকোটা বোন নিয়েছে, বোনকে দেখানো হয়ে গেছে ফোনেতে, ওর এটা পছন্দ হয়েছে। একই টাইপের নিচটা, আর এই ওপরটা শুধু ডিজাইনটা আলাদা। আর নিয়েছে মা একটা গাছের যত্ন করার জন্য, ডাল কাটার জন্য এই একটা কাঁচি, এটার দাম 70 টাকা। আর একটা নিয়েছি, আমাদের বাড়িতে গোপাল আছে, তো গোপালের জন্য এই ফ্যানটা নেওয়া হয়েছে, চার্জিং ফ্যান। চালিয়ে দেখাই তোমাদের, এই যে। এবার এটা আস্তে আস্তে করলে আরেকবার এটা আরেকটু বাড়বে, খুব সুন্দর হাওয়া। আর এর সাথে এই যে একটা চার্জার দিয়েছে। এটার দাম কত? এটা 200 টাকা দাম, ফ্যানটা 200 টাকা দাম। তো এই হলো আমার মেলার কেনাকাটা করার সব কিছু জিনিস। তো ভিডিওটা কেমন লাগলো বলো। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আর সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো সুস্থ থেকে ভালো থেকে